মুহূর্তে বঙ্গ রাজনীতি কিন্তু উত্তাপ বাড়াচ্ছে, তা বলবার কোনো অপেক্ষা রাখছে না। অমিত শাহ আসছেন, কিছুদিন আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন এবং সেখান থেকে তিনি কিন্তু কড়া বার্তা দিয়েছেন, তৃণমূল সরকারকে নির্মম সরকার বলে বার্তা দিয়ে গিয়েছেন। হ্যাঁ দেখো, একেবারেই তাই। এবং এখন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে বলা যেতে পারে মন্তব্য এবং পাল্টা মন্তব্য রীতিমতো একেবারে সরগরম, এটা বলাই চলে। দেখো 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে, এ রাজ্যের শাসক দল এবং বিরোধী দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই যে কাদা ছোঁড়াছুড়ি যেটা বলা হচ্ছে, বা মন্তব্য এবং পাল্টা মন্তব্য, একেবারে রাজ্য রাজনীতি আরো শোরগোল হবে। এবং তুমি নিশ্চয়ই জানো, আজকে রাতেই বলা যেতে পারে শহরে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এবং এখন কিন্তু একেবারে জোর তৎপরতা শুরু হয়েছে বঙ্গ বিজেপির মধ্যে। এবং তুমি জানো যে আজকে তিনি শহরের নামি একটি 5 তারা হোটেলে তিনি রাতে থাকবেন এবং আজ রাতেই তিনি আসবেন। এবং বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের আজকে কিন্তু বৈঠকে, অমিত শাহের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু একেবারে তলব করা হয়েছে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ বিজেপি সাধারণ সম্পাদকরা, তারা যেরকম ভাবে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করবেন, ঠিক রাজ্য কমিটির একাধিক নেতৃত্ব তারা থাকবেন। এবং এখান থেকে তোমার কাছে জানতে চাইবো যে দিলীপ ঘোষ, তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতে কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হয়নি। হ্যাঁ, একেবারেই তাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভা হয়েছিল, সরকারি কর্মসূচি এবং রাজনৈতিক সভা, দুটোতেই কিন্তু দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি তিনি আমন্ত্রণ পাননি। তবে এবার আমরা সূত্র মারফত জানতে পারছি অমিত শাহের সফরেও এখনো পর্যন্ত কোট আনকোট দিলীপ ঘোষকে ডাকা হয়নি, বা দিলীপ ঘোষ এখনো পর্যন্ত আমন্ত্রণ পাননি। এই বিষয়ে সকালে তিনি যে মর্নিং ওয়াক করেন, সেখানে তিনি ইতিমধ্যেই একটা প্রতিক্রিয়া দিয়েছেন। তার যে প্রতিক্রিয়ায় কোট আনকোট একটা অভিমানের সুর দেখা গিয়েছে, যে তাকে এই বড় নেতারা যদি আসে, নেতৃত্ব আসে, তাকে কোট আনকোট আমন্ত্রণ না জানালে তিনি উপস্থিত হতে পারেন। সঙ্গে থাকো, দিলীপ ঘোষ ঠিক কি বার্তা দিয়েছেন সকালবেলা তিনি যখন প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। মোদী উত্তরবঙ্গে গেছে, ফলে আপনি যাবেন না, কিন্তু বড় কোনো নেতা যদি দক্ষিণবঙ্গে আসে আপনি যাবেন। তো আজকে তো অমিত শাহ আসছেন, ওয়েস্টিনে থাকবেন রাত্রিবেলা, আপনি যাবেন? আপনাকে ডেকেছে? না, বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না। বড় নেতাদের মান সম্মান আছে, তো তারা যাদের ডাকেন তারা যায়। আর আমি প্রয়োজন হলে, আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে, আমি তো সংগঠনের কাজ করে নিচে, যখন প্রয়োজন হয় তারাই ডাকেন, আর কি করতে হবে তারা বলেন, সেটা আমরা পালন করি মাত্র। আগে গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম, স্বাগত করতাম, ওনার সঙ্গে থাকতাম। এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন, আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো। তাহলে কি আবারও অভিমান তো হচ্ছে নিশ্চয়ই কোথাও? না, অভিমানের কী আছে? দেখুন, রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা, কারণে অকারণে 100-200 লোক দাঁড়িয়ে থাকে সারাদিন, দেখাও করে না, কিছু না। তো এটা একটা কালচার হয়ে গেছে, আপনারা ভাবেন বলতে এটাই ঠিক। আর আমাদের পার্টিতে যে ডিসিপ্লিন আছে, যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয়, কর্মীরা সেখানেই যায়। কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে, সেটাকে আমরা মেনে চলি, এটাকে আমরা ডিসিপ্লিন বলি। সুজয়, তিনি বললেন অভিমানের কিছু নেই, কিন্তু কোথাও একটা খোঁচা দিয়ে তিনি একটা কথা বললেন যে বড় বড় নেতারা যাদের ডাকেন সেখানে তাদেরই যাওয়া উচিত। অভিমানের সুর কিন্তু গলাতে বাজলো। একেবারেই তাই সুচেতা, তুমি যে কথাটা বললে একেবারেই ঠিক। যতই দিলীপ ঘোষ বলুক, কারণ তুমি নিশ্চয়ই জানো, 2টো টার্মের বলা যেতে পারে তিনি রাজ্য সভাপতি ছিলেন, তিনি বিধায়ক ছিলেন, তিনি সাংসদ ছিলেন। বিজেপির সফলতম রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বলা হয়, কিন্তু কোনো অংশে আমার মনে হয় যে তুমি নিশ্চয়ই জানো তিনি দীর্ঘদিনে একটা সংঘের প্রচারক ছিলেন। তাহলে কি এই যে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এবং তুমি নিশ্চয়ই জানো যে পুরীর যে জগন্নাথ মন্দিরের শিলান্যাসের যে অনুষ্ঠান, সেখানে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে তিনি পৌঁছে গিয়েছিলেন দীঘাতে। একেবারে এরপর থেকেই একটা মনে করা হচ্ছে যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাও যে বিবাহ বন্ধনের যে বিষয়টা, সেটা অনেকটাই স্বাভাবিক হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাৎ করা বা সেখানে পৌঁছে যাওয়া বা কোট আনকোট মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তারিফ করা, সেটা কোনো অংশে মনে হয়েছে
যে তাহলে কি বঙ্গ বিজেপি থেকে তার সঙ্গে তারপর থেকে দূরত্ব তৈরি হচ্ছে, বা আরএসএস থেকে তাকে কি বয়কট করা হচ্ছে, বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কি একটা দূরত্ব তৈরি হচ্ছে। কিন্তু আমরা একেবারে স্পষ্ট আমাদের দর্শকদের বলবো, আমরা সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, আরএসএস এর তরফ থেকে তাকে কিন্তু বয়কট করা হয়নি। কারণ আরএসএস এর তরফ থেকে এখনো আরএসএস এর যারা শীর্ষস্থানীয় নেতা আছে তাদের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তিও দেওয়া হয়নি। এমনকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা বরং ফোন করে দিলীপ ঘোষকে আবার সক্রিয় রাজনীতিতে ফেরার কিন্তু আমন্ত্রণ জানিয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু চাইছে যে দিলীপ ঘোষ আগের ফর্মে ফিরে আসুক। কিন্তু মনে হচ্ছে কোথাও যেন রাজ্য নেতৃত্ব এই বিষয়টা ভালোভাবে নিচ্ছে না। সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী কি এটা ভালোভাবে নিচ্ছে না, সেটা যত সময় গড়াবে তত স্পষ্ট হবে। কিন্তু শেষ পর্যন্ত সুচেতা প্রধানমন্ত্রীর জনসভাতে বা সরকারি কর্মসূচিতে দিলীপ ঘোষকে কিন্তু আমন্ত্রণ করা হয়নি। কিন্তু যেহেতু সেটা উত্তরবঙ্গের কর্মসূচি ছিল, যেহেতু দিলীপ ঘোষ এখনো এই মুহূর্তে তিনি কোনো পদাধিকারী না, তিনি পার্টির কোনো বিধায়ক নয়, দিলীপ ঘোষ পার্টির কোনো সাংসদ নয়, এবং তিনি এই মুহূর্তে যেহেতু তিনি পদাধিকারী নয়, যেহেতু প্রধানমন্ত্রী একটা সরকারি কর্মসূচিতে এসছেন, সেক্ষেত্রে কালকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেখানে এ রাজ্যের একেবারে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বলা যেতে পারে যে দামামা বাজাবে বা কাউন্টডাউন শুরু করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে যদি শেষ পর্যন্ত দিলীপ ঘোষ অনুপস্থিত থাকে, তাহলে সত্যি সংবাদ শিরোনামে ফের কিন্তু একটা বিতর্ক তৈরি হবে, বা একটা কিন্তু ফের বড় খবর হতে চলেছে যে শেষ পর্যন্ত যদি দিলীপ ঘোষকে আমন্ত্রণ না করা হয়, বা দিলীপ ঘোষ যদি শেষ পর্যন্ত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের যে সাংগঠনিক বৈঠকে যদি না যায়, তাহলে কিন্তু ফের তার তৃণমূল কংগ্রেসে যাওয়ার জল্পনা সেটা কিন্তু আরো কয়েক গুণ বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। এবং এটাকে কিন্তু তৃণমূল কংগ্রেস কাউন্টার করতে ছাড়বে না, কারণ সত্যি দিলীপ ঘোষের পার্টিতে যথেষ্ট একটা অবদান আছে, একটা এক্সপিরিয়েন্স নেতা। তাই দিলীপ ঘোষ অনুপস্থিত হলে কালকে কিন্তু এটা খুব বড় খবর হবে। একেবারেই সুজয়, তার পাশাপাশি আরো একটা বিষয় কিন্তু জল্পনা উস্কে দিচ্ছে যে বিজেপির রাজ্য সভাপতির নাম কি ঘোষণা হতে পারে, কারণ দীর্ঘ সময় ধরে কিন্তু প্রতীক্ষা চলছে, কবে নাম ঘোষণা হবে তার প্রতীক্ষা চলেছে। সামনে বিধানসভা নির্বাচন, এখনো পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি কে সেই নাম ঘোষণা হয়নি, তাহলে কর্মসূচি কিভাবে গ্রহণ করা হবে সেই নিয়ে নানা সময় নানা প্রশ্ন কিন্তু সামনে এসেছে। একেবারে খুব উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি একটা করলে। এই প্রশ্নে কিন্তু গোটা বঙ্গ বিজেপি, বলা যেতে পারে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। এখন বঙ্গ বিজেপির যদি রাজ্য দপ্তরে এখন কান পাতা যায়, তোমাকে বলি সব জায়গায় এটাই আলোচনা হচ্ছে যে তাহলে কি অমিত শাহের সফরেই বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হবে। তোমাকে একেবারে আমি বলি, আমাদের যে দর্শকরা এই মুহূর্তে আমাদের লাইভ স্ট্রিমে চোখ রেখেছে তোমার মাধ্যম দিয়ে, আমি আমাদের দর্শকদের একেবারে স্পষ্ট করছি, একদম আমাদের কাছে এই মুহূর্তে সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি, এটা ঠিক সমস্ত জল্পনার কিন্তু অবসান, এবং বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম খুব শীঘ্রই ঘোষণা হবে। তবে এটাও একটা জল্পনা চলছে যে অমিত শাহ কি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করবে। এটা কিন্তু হবে না, কারণ তুমি জানো বিজেপির একটা পার্টির গঠনতন্ত্র আছে, সংবিধান আছে। বিজেপিতে নির্বাচনের মাধ্যমে সবকিছু হয়, সেহেতু যিনি রাজ্য সভাপতি হবেন বা অমিত শাহ যার নাম চূড়ান্ত করবেন তাকে কিন্তু নমিনেশন করতে হয়। এটা পার্টির প্রোটোকল, পার্টির একটা সংবিধান, সেই পার্টির সংবিধান মেনে তাকে নমিনেশন করতে হবে, এবং তার নামটা এটা হতে পারে দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।